সম্পূর্ণ গাজা উপত্যকা দখলে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে কয়েকদিন ধরেই সরব ছিল বিশ্ব রাজনীতি। আপাতত উপত্যকার উত্তরের শহর গাজা সিটি দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। নেতানিয়াহু সরকারের দুই কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বর্তমানে অনুমোদিত প্রস্তাবটি পাঠানো হবে পূর্ণ মন্ত্রিসভায়, যা পাশ হতে পারে আগামী রোববার। প্রস্তাবে উল্লেখ করা হয়, আগামী ৭ অক্টোবরের আগে গাজা সিটির সব বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুসারে যুদ্ধরত অঞ্চলের বাইরে মানবিক সহায়তা প্রদান করবে ইসরায়েল। পাশাপাশি সম্পূর্ণ গাজা উপত্যকা দখলসহ ৫টি নীতি গ্রহণ করে নিরাপত্তা মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের কিছুক্ষণ আগে নেতানিয়াহু জানান, গাজা উপত্যকার সম্পূর্ণ দখল নেয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। যদিও গোটা উপত্যকার শাসনভার নিতে চায় না ইসরায়েল, বরং গাজার শাসনভার তুলে দেয়া হবে আরবদের হাতে। তবে নেতানিয়াহুর পদক্ষেপের নিন্দা জানিয়েছে গাজাবাসী। يعني هو ما ضلش حاجة أصلا يحتلها لأنه هيك يعني ما كل يوم بنموت 100,000 موتى، كل يوم بموت من عندنا تقريبا من 100 ل 150 شخص بموت. بدأت الحياة تمشي، بدأت شوي نستقر في أماكننا لنا 5-6 شهور، في خيام في معاناة في موت لكن برضه متشبثين في الحياة. We want to have a security perimeter. We don't want to govern it. We don't want to be there as a governing body. We want to hand it over to Arab forces that will govern it properly without threatening us and giving Gazans a good life. এদিকে বৃহস্পতিবার উপত্যকায় দিনভর হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। আরব ও পশ্চিমাদের বিমানের মাধ্যমে ত্রাণ ফেলার সময় চাপা পড়ে প্রাণ হারানোর তথ্য মিলেছে। অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা ২০০ ঘর ছুঁই ছুঁই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অনূর্ধ্ব ৫ বছরের প্রায় ১২,০০০ ফিলিস্তিনি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। Malnutrition is widespread and hunger-related deaths are rising. In July, nearly 12,000 children under 5 years were identified as suffering from acute malnutrition, the highest monthly figure ever recorded. So far this year, 99 people have died from malnutrition, including 29 children under 5. দিন যতই গড়াচ্ছে, নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র হচ্ছে গণরোষ। বৃহস্পতিবার নৌকা নিয়ে গাজার উপকূলে যান হামাসের হাতে জিম্মির স্বজনেরা। এ সময় অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি গাজায় আগ্রাসন বন্ধে আহ্বান জানানো হয় ইসরায়েলি সরকারের প্রতি। বৃহস্পতিবার সারাদিনই বিক্ষোভে উত্তাল ছিল তেল আবিবের বিভিন্ন সড়ক। বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও পোস্টার হাতে নেতানিয়াহু সরকারের আগ্রাসী নীতির সমালোচনা করেন ইসরায়েলিরা। রাতে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। আটক করা হয় বেশ কয়েকজনকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।